তৃতীয়বার ফুৎকার দেওয়ার সাথে সাথে যে মানুষ যেখানে দাফন করা আছে, যেই মানুষ যেই সাগরে ডুবে আছে, যেই মানুষ যেই নদীতে ডুবে আছে, সব মানুষগুলো অঙ্কুর উদ্গমের মতো মাথা উঁচু করে দাঁড়াবে। সব মানুষগুলো আপন রবের দিকে দৌড় দিবে। আল্লাহর সামনে সব মানুষ হিসাবের জন্য দাঁড়াবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ফাইদাহুম মিনাল আজদাস, আল্লাহু আকবার। সব মানুষ কবর থেকে মাথা উঁচু করবে আর দৌড় মারবে। এলা রাব্বিহিম ইয়ানসিলুন, আপন রবের দিকে দৌড় মারবে। আমার ভাইরা, আমি ইসমাইল আলম আর কারি ইসাক আলী আর আব্দুল্লাহ আলামিন আর সাধারণ জনগণ কেউ বাদ নাই। সব মানুষ সেদিন দৌড়াবে আল্লাহর দিকে। জোরে বলেন কার দিকে? ডান হাত উঁচু করে বলুন তো, কার দিকে দৌড়াবে? আল্লাহর সামনে সব মানুষ দৌড়াবে হিসাব দেওয়ার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? ওই দিন উপজেলা চেয়ারম্যান বাদ যাবে নাকি? বাদ যাবে? এমপি বাদ যাবে নাকি? প্রধানমন্ত্রী বাদ যাবে নাকি? সব মানুষ সেদিন আল্লাহর সামনে দৌড়াবে। মানুষেরা যখন দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে? হুফায়াতান উরায়াতান গুরাইলান, মানুষের সব পাওয়ার সিজ করা হবে। এমপির এমপিগিরি থাকবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি থাকবে না, কোনো ডিফেন্স টিম থাকবে না, কোনো চামচা বাহিনী থাকবে না। আর এমপি মন্ত্রী যখন কোনো এলাকায় যায়, পুলিশ, বিডিআর, আর্মি, কত রকমের সেফটি বাহিনী আছে না নাই? সেই দিন কোনো সেফটি বাহিনী থাকবে না, কোনো বিডিআর নাই, পুলিশ নাই, আর্মি নাই, কেউ নাই। ওই দিন সব মানুষকে আল্লাহ মাথায় কিছু রাখবে না, গায়েও কিছু রাখবে না, পায়েও কিছু রাখবে না। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে, তার মানে টোটালটা ন্যাংটা হয়ে মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা এই হাদিস শুনে হাউমাউ করে কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বাদাহুম ইলা বাস, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে। আমি আয়েশা, আমিও কি ন্যাংটা হয়ে উঠবো? নবীজি বলছেন, হ্যাঁ, তুমিও ন্যাংটা হয়ে উঠবে। আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, মানুষ আমার দিকে তাকালে কি হবে? ভাইয়ের আমার, কান লাগান। বিশ্বনবী বলেন, আয়েশা, তোমার দিকে কেউ তাকাবে না। কেমনে তোমার দিকে তাকাবে? আয়েশা রে শোনো, ওই দিন মাথার আধা ঊর্ধ্বে সূর্য আসবে। সূর্য তাপ দেয় কত দূর থেকে? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের এখন তাপ দেয়, ঠিক কিনা বলেন? এই বর্তমান সময়ে আজকের যে তাপ, এই তাপের মধ্যে 1 ঘন্টা এই মাঠে খোলা জায়গায় ছাতা ছাড়াই খালি মতে দাঁড়া থাকা লাগবে। পারা যাবে? 5 মিনিট বললে তো আমি পারবো না যে 5 মিনিট আপনি দাঁড়ায় থাকেন। কত দূর থেকে তাপ দেয়? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। তার তাপে 5 মিনিটের মধ্যে মাথার ঘাম, 5 মিনিট লাগবে না, 1 মিনিট, অনলি 1 মিনিট মাথার ঘাম পা দিয়ে নামবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে নবীজি বলছেন, আয়েশা, 9,30,00,000 মাইল দূর না, বরং আধা ঊর্ধ্বে। কোন তাফসিরে বলা হয়েছে 1 মাইল উপরে। ধরে নিলাম 1 মাইল উপরে, তার মানে 1.60 কিলোমিটার উপরে থেকে তাপ দিবে। ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আহা রে আয়েশা, মানুষ অস্থির হয়ে পড়বে আল্লাহর সামনে হিসাব দেওয়ার দুশ্চিন্তায়। মানুষেরা তাদের গায়ে থেকে ঘাম ঝরবে। কান লাগাবেন, ভালো করে কান লাগাবেন, আমি হাদিস বলছি, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, এত জোরে গা থেকে ঘাম ঝরবে, হাত্তা আরকুম ফিল আরদি 70 সিরা। রাসূল বলেন, আয়েশা, মানুষের গা থেকে এত জোরে ঘাম ঝরবে, এই ঘামের পানিতে মানুষের পায়ের নিচে পানি জমে যাবে।
কখনো হাঁটু পানি হয়ে যাবে, কখনো কোমর পানি হয়ে যাবে। এই পানির এরিয়াটা হবে 70 গজ, ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, সামনে 70 গজ, পিছনে 70 গজ। তার মানে একটা বিশাল দিঘি পুকুরের মতো পায়ের নিচে হয়ে যাবে। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আয়েশা, অপরাধীদের অপরাধ অনুযায়ী অনেকের পায়ের নিচে মাটিটা পুড়ে রক্ত জবার মতো টকটকে লাল হয়ে যাবে। 1 সেকেন্ডকে 1000 ভাগ করে 1 ভাগ ওই পা জমিনে রাখতে চাবে না রে আয়েশা। এই দিন কোন মানুষ কোন মানুষের দিকে তাকাবে এমনটা কোনো চিন্তা করবে না, বরং রে আয়েশা, দুনিয়ার সমস্ত নবীরা ইয়া নাফসি করবে, সব নবীরা নাফসি নাফসি করবে, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এমনকি অনেক বড় বড় নবী, হযরতে ইব্রাহিম, হযরতে মুসা, তারাও বলবে ইয়া নাফসি, আমার কি হবে কি হবে। শুধু একটা মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলবেন ইয়া উম্মতি। আমার ভাইরা, ওই দিন কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহর সামনে যে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, আজকের আমার আলোচ্য বিষয় এটা। ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। মানুষ অটোমেটিক্যালি কিয়ামতের ময়দানে 3 দলে বিভক্ত হবে। কয় দল? সবাই বলেন, এই ডান হাত 3 আঙ্গুল উঁচু করে বলেন, কয় দল? আরো জোরে, কয় দল? আমি ইসমাইল আমার কথা বলিনি, কোরআনুল কারীম, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। সালাসা মানে 3, সালাসা মানে 3, আজওয়াজান মানে গ্রুপ হবে, 3টা গ্রুপ হবে, 3টা দল হবে। কিয়ামতের ময়দানে মানুষ 3 দলে দাঁড়াবে। কয় দল? প্রিয় ভাইরা আমার, 3 দল কোন কোন? 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বর জামাত ইসলাম, আর 3 নম্বর বিএনপি, নাকি? কি আপনারা কি মনে করছেন যে হুজুর রাজনীতির ওয়াজ করবে? আমি কিন্তু রাজনীতির ওয়াজ করব না। প্লিজ একটু অনুসন্ধিৎসু হৃদয় নিয়ে, একটু কোরআনের চোখ, হাদিসের চোখ আর ইসলামের চোখ দিয়ে আপনি তাকিয়ে দেখুন। কোরআন বলছে মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়াতে তো হবেই। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে ভাই? হিসাব আল্লাহর সামনে আমার জীবনের সকল কিছুর দিতে হবে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? উপজেলা চেয়ারম্যানকে বাদ দেওয়া হবে নাকি? এমপিকে বাদ দেওয়া হবে নাকি? প্রধানমন্ত্রীকে বাদ দেওয়া হবে নাকি? আমি ইসমাইল, আমাকে বাদ দেওয়া হবে নাকি? সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, তবে অটোমেটিক্যালি এরা 3 দলে বিভক্ত হবে। কয় দল? এবার আল্লাহর ভাষায় আমরা শুনবো দলগুলোর নাম, শুনবো না? ফাসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন। 3 দলের 1 নম্বর দল হলো ডাইন দল। 1 নম্বর দল হলো, জোরে বলেন, এই সবাই বলেন, ডাইন হাত উঁচু করে বলেন, কোন দল? 1 নম্বর দলের নাম কি? 2 নম্বর দল, বাম হাত উঁচু করেন, 2 নম্বর দল বাম দল। 2 নম্বর দল, জোরে বলেন, 2 নম্বর দল। 1 নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর দল যেটা ওয়াসাবিকুন। 3 নম্বর দল যেটা, সেটা হলো সাবেকুন। সাবেকুনের ব্যাখ্যা আমি সহজ ভাষায় যা দিব তা হলো, সাবেকুন হলো একদম সামনে যারা থাকবে। কোথায় থাকবে? 3 দল অটোমেটিক্যালি বিভক্ত হয়ে যাবে। 1 দল ডান দিকে, আর 1 দল বাম দিকে, আর 1 দল সামনের দিকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই 3 দলের মধ্যে 2টা দল আছে, এই 2 দলের কোনো হিসাব নাই। জোরে কোন আল্লাহু আকবার। 3 দলের 2 দলের কোনো হিসাব
কথা বলেন, 3 দলের মধ্যে 2 দলের কোনো হিসাব কি? সমস্যা মনে করছেন আপনারা? রাগ টাগ হয়নি তো? আমার ভাইয়েরা, আমি কি করছি এইটা আজকে এই তাফসীরি থেকে আমরা ঠিক করে নেব, আজকে নির্ধারণ করে নেব আমি জান্নাতি না জাহান্নামী। এইটার জন্য আমি নিজেই যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাবনামা বান্দার হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। এই আমি ডিএম আক্কাস আলী দেখলাম, এই এত দূরে কেন? সামনে আসেন। আরে ভাই, সব আপনারা বড় বড় মানুষ, সামনে আসেন, এই যে পারে আসেন, আসেন সামনে আসেন। একা একা আমাকে ভালো লাগে নাকি? আজরে বজরে হুজুররা থাকবেন, মাস্টার সাহেবেরা থাকবেন, নেতৃবৃন্দ থাকবেন। দুনিয়ার সমস্ত নবীরা কোরআনের দাওয়াত দিয়েছে বড় মানুষদের কাছে, রাজা বাচ্চাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই বসেন। নবী রাসূলদের আগমন ঘটেছে শাহী মহলে, সাধারণ জনগণের কাছে। কোন পল্লী গ্রামে নবী রাসূলদের আগমন ঘটে নাই। কারণটা কি জানেন? নবী রাসূলগণ যখন কোন রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিতে পেরেছেন, আর যদি সে ইসলাম গ্রহণ করেছে, একজন রাষ্ট্রপ্রধান ইসলাম গ্রহণ করা মানে ওই গোটা দেশের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। কথা বলেন ঠিক কিনা? আমি 1000 মানুষের কাছে ওয়াজ শোনাবো, আর একজন হেডমাস্টারে ওয়াজ শোনাবো। এই হেডমাস্টারের ওয়াজ শোনাটাই বেশি ইফেক্টেবল হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি একাই যখন স্কুলে যান, ওনার স্কুলে ওনার হাজার হাজার ছাত্র ওনার কাছে লেখাপড়া শিখে বের হয়। ঠিক কিনা বলেন? একজন রাজনৈতিক নেতাকে যদি আমি দিনের দাওয়াত দিতে পারি, তাহলে ওই নেতা এলাকার হাজার জনগণের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে খুব মজা লাগে যখন আমি দেখি আমার পাশে উপজেলা চেয়ারম্যান বসে আছে, আমার পাশে এই এমপি বসে আছে, আমার পাশে বড় বড় মানুষেরা বসে আছে, তখন খুব মজা লাগে। প্রিয় ভাইয়ের আমার, কি বলছিলাম? কিয়ামতের ময়দানে মানুষ অটোমেটিক্যালি 3 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে। এক দল আল্লাহ পাকের ডান সাইডে, আরেক দল বাম সাইডে, আরেক দল সামনের দিকে। এই 3 দলের মধ্যে 2 দলের কোনো হিসাব নাই। এ কথা বলেছেন স্বয়ং আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। ইউরাফুল মুজরিমুন ফায়াউমাইযিন লা ইউসআলু আন যানবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ কিছুই জিজ্ঞাসা করবেন না, কিচ্ছু জিজ্ঞাসা করবেন না, খালি দেখেই ইন্ডিকেট করবেন, নির্ধারণ করবেন। ইউরাফ মানে চিনে নেবেন আল্লাহ তাআলা। মুজরিমুন অপরাধী, এরা কেমন অপরাধী এটা আল্লাহ দেখেই চিনে নেবেন। নো কোশ্চিন, সরাসরি ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। এরা হলো কোন দল? এরা আল্লাহর সামনে গিয়ে যারা দাঁড়াবে বাম দিকে। কোন দিকে? জোরে বলেন। বাম দল যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর বাম দিকে দাঁড়াবে। বাম দল যারা করবে, অনেকে নিজকে বামপন্থী বলতে গর্ববোধ করে। কথা বলেন ঠিক কিনা? এই আমি বাম দলের নেতা, নিজে নিজে কলার ঝোঁকে আমি বাম দলের নেতা, হুঁশ করে কথা কোষ আছে না নাই? আমি কিন্তু আপনাকে বাঁচানোর জন্য বলছি। আমি কোরআনুল কারীম থেকে বলছি, বাড়িতে গিয়া এই আয়াতগুলো আপনি পড়ে পড়ে দেখবেন। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর দল এখানে যেটা বলা হয়েছে, ফাসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা। এক দল ডান দল, এইটা বলার পর আল্লাহ বলছেন এরা কতই না সৌভাগ্যবান। দ্বিতীয় দল বাম দল, আল্লাহ বলছেন এরা কতই না দুর্ভাগ্যবান। এই বাম দলের ব্যাপারে আল্লাহর ঘোষণা, কোনো প্রশ্ন করা হবে না, কোনো হিসাব লাগবে না। যারা বাম দল করে, বাম দলের কর্মী, যারা বাম দলের নেতা, কিয়ামতের ময়দানে আল্লাহর বাম দিকে দাঁড়াবে। এদের হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ এদেরকে জাহান্নামে পাঠাবেন। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার,
সূরা রহমান। কোন সূরা? ইউরাফুল মুজরিমুন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলছেন বান্দা এই বাম দলের লোকগুলোকে মাথার চুল ধরা হবে আর পা ধরা হবে। মাথার চুল আর পা এই দুইটা ধরে এদেরকে বিনা হিসাবে বিনা প্রশ্ন ছাড়া কোনো জিজ্ঞাসাবাদ করা ছাড়া এদের সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। আপনি দুনিয়ায় বেঁচে থাকতে কোন দলের নেতা, কোন দলের কর্মী, কোন দলের আপনি সমর্থক, এটা আপনাকে ভেবে নিতে হবে। দুনিয়ায় যা করা হবে আখিরাতে জিন্দেগিতে ওই ফলই পাওয়া যাবে নাকি সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আল্লাহ মানুষের হাতে আমল নামা দিয়ে বলবে, এই বান্দা আমার হিসাব নেব না, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট, তুমি জান্নাতি না জাহান্নামী এইটা তুমিই ফয়সালা দাও। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আপনি আমি যা করছি কিয়ামতের ময়দানে এর হিসাব আমি নিজেই ফয়সালা দিয়ে দিব। কিচ্ছু জিজ্ঞাসা আল্লাহ করবেন না। ইউরাফ, আল্লাহ চিনে নেবেন, আর মাথার চুল আর পা এই দুইটা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। এবার ডান দল যারা কিয়ামতের ময়দানে এরা আল্লাহর ডান সামনে পাশে দাঁড়াবে। এই লোকেরাও সৌভাগ্যবান, তবে এই লোকের ব্যাপারে হিসাব লাগবে। এরা সব হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, কারণ এদের ভালো আছে মন্দ আছে, ন্যায় আছে অন্যায় আছে। আমাদের মধ্যে বহু মানুষ আমরা নামাজ পড়ি, তাফসির মাহফিলে তাফসির করি, তাফসির মাহফিলের সভাপতি করি, তাফসির মাহফিলের মঞ্চে বসি, আবার এখান থেকে গিয়া সুদেরও কারবারি করি, এমন আছে না নাই? মাওলানা সাহেবদের সঙ্গে আছি, ভালো কথা বলছি, এখান থেকে বের হয়ে গিয়া আমাদের বহু নেতা বিড়ি টানে, সিগারেট টানে, ধূমপান করে, আছে না নাই? আমার ভাইয়েরা, বহু আলেম পর্যন্ত এমন আছে ওয়াজের মাহফিল ওয়াজ করে, বড় আলেম বলে পরিচিত, অথচ এই লোকটা তার ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক নষ্ট করেছে, এমন লোক আছে না নাই? তার মানে ডানপন্থী লোকেরা এরা ভালো কাজও করেছে, কিছু খারাপ কাজও করেছে। এই লোকগুলোকে হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যেতে হবে। আমি এই দুই দল ছেড়ে দিলাম। তৃতীয় দলের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দল বলার পর আল্লাহ তৃতীয় দলের বর্ণনায় প্রথমে করেছেন, কিন্তু আমি একটু ধারণা দিলাম। তৃতীয় দল যেটা সাবেকিন, তৃতীয় দলের নাম হলো সাবেকিন। জোরে বলেন তো, কি বললাম? আস-সাবিকুন আস-সাবিকুন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। তৃতীয় দল যেটা সেটা হলো সাবেকিন। এই সাবেকিন কারা? আল্লাহ নিজেই ডেফিনেশন দিচ্ছেন, উলাইকাল মুকাররাবুন, দোজ আর দ্য নিয়ারেস্ট অফ আল্লাহ। এই সাবেকুন গুলো এরা আল্লাহর একদম সামনে বসবে, এরা কাছাকাছি বসবে, এরা আল্লাহর এমন নৈকট্য প্রাপ্ত। এই লোকগুলোর জন্য কোনো হিসাব নাই। এই লোকগুলোকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। যারে কোন আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে এটাই দিয়ে আল্লাহর বন্দনা অনুযায়ী শুরু করব। তিনটি দলের পরিচয় দিলাম, এবার আমরা কোন দলে আছি এইটা একটু বর্ণনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা শুরু করেছেন, তিনটা দলের বর্ণনা দিয়া তৃতীয় নম্বর থেকে শুরু করেছেন। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, তৃতীয় নাম্বার দল হলো সাবেকুন। আল্লাহ বলছেন ওরা কারা? উলাইকাল মুকাররাবুন, এরা সবগুলো আল্লাহ পাকের সামনে বসবে, আল্লাহর একান্ত নৈকট্য প্রাপ্ত। আল্লাহু আকবার। এই লোকগুলো কারা এইটা পরিষ্কার না করেই আল্লাহ বলছেন
ও হে পৃথিবীবাসী, এই লোকগুলোকে আমি আল্লাহ কি দিব জানো? ফি জান্নাতিন নাঈম, আমি অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাত এদেরকে দান করব। কোন সুবহানাল্লাহ। আমি এদেরকে এমন এক জান্নাত দান করব যেই জান্নাতে অফুরন্ত নিয়ামত থাকবে। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আমরা যখন কোন আত্মীয়ের বাড়ি যাই, প্রিয় ভাইয়ের আমার কান লাগান, এদিকে খেয়াল করেন, আমরা যখন কোন আত্মীয়ের বাড়ি যাই তখন আমাদেরকে প্রথমে বসতে দেওয়া হয়, বসতে দেওয়া হয় না? প্রথমে বসতে দেওয়া হয়, এরপরে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আল্লাহ বলছেন সাবিকিন যারা, এরা যখন আমার কাছে আসবে আমি আসা মাত্র এদেরকে বসতে দিব। কিভাবে বসতে দিব? এরা কিভাবে বসবে? মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এরা চেয়ারে এইভাবে হিলান দিয়ে বসবে, কাছাকাছি মুখামুখি হয়ে এরা চেয়ারে হিলান দিয়ে বসবে। এদের সামনে পান করার জন্য পান পাত্র আনা হবে, যেই পান পাত্রগুলোতে নানা রকমের পানীয় দ্রব্য থাকবে। প্রিয় ভাইয়ের আমার, এই মুকাররাবুন যারা, সাবিকুন যারা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, এদের সামনে কিছু পানীয় দ্রব্য দেওয়া হবে, যেই পানীয় দ্রব্যগুলো পৃথিবীর জমিনে ওরকম দেওয়া হতো, তবে একটু আলাদা। আমার ভাইয়েরা, আমাদের যুবকেরা, ধনিক শ্রেণী মানুষেরা পানীয় দ্রব্যের মধ্যে সবচাইতে আকর্ষণীয় যেইটা, বহুল চালু আছে যেইটা, সেই পানীয় দ্রব্যটা হচ্ছে মদ। কি বলেন? মদ খাওয়া লোক আছে না? এই কথা বলে শরম পাচ্ছেন নাকি আপনারা? এই আপনার বরেন্দ্র এলাকার লোকেরা মদ, সাদা পানি এগুলো খায় কি খায় না? এইটা মানুষের খুব আকর্ষণীয় একটা পানীয় দ্রব্য। কি বললা ঠিক? আল্লাহ ভালো করে জানে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, যেই লোকেরা দুনিয়ায় মদ পান করবে না, যত মদারু আছেন ভালো করে কান লাগান, জাহান্নামে 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ চির জাহান্নামী করবেন। আল্লাহ ওদেরকে জান্নাত দেবেন না, জান্নাত হারাম করে দিয়েছেন। তার মধ্যে 2 নম্বর হচ্ছে যারা নেশাখোর, যারা মদখোর। নাউজুবিল্লাহ বলবেন না? মদখোরদেরকে আল্লাহ কখনোই জান্নাত দেবেন না। ভালো করে শোনেন। আর যদি আপনি মদ না খান, আল্লাহ বলছেন আমার কাছে আসার সঙ্গে সঙ্গে প্রথমেই ওদেরকে আমি আপ্যায়ন করব মদের পাত্র দিয়া, মদ নামক আপ্যায়ন দিয়া। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ কি দিবেন? মদ। প্রথমে কি দিবেন? এক কথা কয় না, সবাই বলেন। আমি কোরআনুল কারীম বলছি, আপনারা বাড়িতে গিয়া মিলাবেন। আল্লাহ পাক বলছেন যে আলা সুরুরিম মাউযুনা, আলা সুরুরিম মাউযুনা, এদের প্রত্যেকের কাছে থাকবে হলো পানপত্র। পানপত্র নিয়ে এসে সামনে হাজির করা হবে। সেগুলো কারা নিয়ে আসবে? ইয়াতুফুনা আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চিরকুমার যারা, ছোট ছোট এই বালক যারা, এদেরকে দিয়ে পরিবেশন করা হবে। এগুলো তাদের হাতে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, ওয়া কাসিম মিন মাঈন, এগুলো হবে একদম স্বচ্ছ, এত সুন্দর, দেখতেই মনে হবে সুন্দর, খাইতে আরো বেশি সুন্দর। কোন আল্লাহু আকবার। দুনিয়াতে মদ খাওয়ার পর মানুষের মস্তিষ্ক বিকৃত হয় নাকি হয় না? দুনিয়ার মদ খাওয়ার পর খালি বিকৃত হয় না, রাতের বেলা এই নেশাগ্রস্ত লোক বাড়িতে যায়, বাড়ির দরজায় ধাক্কা দেয়, ডাকবে এমনও হুঁশ নাই। স্ত্রী জানে যেটা আমার বাড়ির ডগ। কি মদখোর স্বামীকে কোনো বউ ভালোবাসে? এই কথা বলেন না খায়। স্বামী তো মেয়ে মানুষ তাড়াইয়া দিতে পারে না, বাধ্য হইয়া তার কাছে থাকা লাগে, কিন্তু অন্তরটা সব সময়ের জন্য কষ্ট পায়, পায় কিনা? মনে মনে ভাবছে তো আমার বাড়িরই ডগ। দরজার কাছে যেয়ে বলছে কে? দেখেন কি মাতাল, ও বলছে মা তাড়াতাড়ি দরজা খোলো মা। বউকে মা বলে ফেলাইছে, বিটি বেটা সবগুলো পাশে। বেটা বেটি বলছে আপনি এত ব্যাককেল, আপনি আমাদের বাবা বলতে আপনাকে লজ্জা লাগে আমাদের। বেটা বেটিতে গিয়ে তাকায়া বলে ভাই বোন তোরা কিছু মনে করিস না। কি আশ্চর্য কথা,
এই পৃথিবীর জমিনে মদ খাইলে মানুষের মাথা ঠিক থাকে? কথা বলেন, মাথা ঠিক থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমন মদ দিয়ে আপ্যায়ন করবেন, শুরুতে এমন পানীয় দিবেন, আল্লাহ বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। কোন আল্লাহু আকবার। মদ যতই খাবে কারো মস্তিষ্ক বিকৃত হবে না। আখিরাতের জিন্দেগিতে জান্নাতের ভিতরে আপনাকে দেওয়া হবে জগকে জগ, গ্লাসকে গ্লাস, কলসকে কলস, কত খাবেন খান, মস্তিষ্ক বিকৃত হবে না। শুধু এনজয় এনজয়, টেস্ট আর টেস্ট, শুধু আনন্দ আর আনন্দ। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, মদ খাওয়ার সময় আমি তো দেখিনি ভাই, শুনছি আমাদের এলাকার লোকেরা এই যে হাঁস জবাই করে, গরুর গোশত একেবারে মানে খুব কড়া করে রান্না করে, লবণ ঝাল বেশি দিয়া একটু করে গোশত খায়, একটু করে মদ চাটে। কি ঠিক? দেখছেন না খাইছেন? দেখেছি, ঠিক আছে। যদি আপনি খেয়েও থাকেন তাহলে আমি বলবো না, আজকে কিছু বলবো না। আপনি যদি আল্লাহর জান্নাত পেতে চান, আল্লাহর জান্নাতের মধ্যে যদি আপনি এই আপ্যায়ন নিতে চান, তাহলে দুনিয়ায় মদ খাওয়া যাবে। দুনিয়ায় যারা মদ খাবে এরা আখিরাতে কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না এবং যাবে না। আল্লাহ রাসূল খুব শক্ত ভাষায় বলেছেন, আমরা জান্নাত তো পেতে চাই, কি পেতে চাই না? যদি কোনো মদ খাওয়া মদারু নিশাগ্রস্ত ভাইয়েরা থেকে থাকেন তাহলে কান লাগাবেন, আজকেই তওবা করেন যে আমি আর মদ মুখে দিব না, আমি আর তাড়ি মুখে দিব না, সাদা পানি মুখে দিব না, আল্লাহর জান্নাতে যাব, তারপরে গিয়া মুখে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা দুনিয়ায় তো এই গোশত দিয়া মদ খাও, তো আল্লাহর বুঝি গোশত নাই? এই কথা বল না কেন? আর একটা জিনিস, আমি একদিন কিশোর বাজারে রাত 2টার সময় আসছি, তো 2-3টা হোটেল খোলাই থাকে সব সময়, সারা রাত খোলা থাকে কিশোর বাজারে, একবারে 24 আওয়ার্স। তো আমি কেন জানি পানি না কি জন্য ঢুকলাম এক হোটেলের ভিতরে, ঢুকে দেখি 4-5 জন বসে আছে, প্লেট ভর্তি আঙ্গুর, টক আঙ্গুর। তো আমাকে দেখে তো ওরা একবারে লাভ দিয়ে উঠলো, বলে হুজুর কোত্থেকে আপনি? তাই ওয়াজ করে আসলাম, তোমরা এত রাত্রে এই যে এগলেলে বসছো, তো হুজুর একটু আমরা এই ফলমূল খাবো। তা আমি তো বুঝতে পারলাম ওরা কি খাবে, বেরে চলে আসলাম। পরে আমি খবর নিলাম যে টক আঙ্গুর দিয়ে মদ খেতে নাকি খুব মজা। সুবহানাল্লাহ। হ্যাঁ, জাগা বাননি কোনটা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফাকিয়া, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি টক ফল দিয়া যদি কেউ মদ খেতে পছন্দ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন তার হাতে মদ দেওয়া হবে তখন ফলমূলও তার হাতে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। কি ফল আপনি নেবেন? ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহু আকবার। আপনি যে ফল চান আল্লাহ রাব্বুল আলামিন ওই ফল দিবেন। বলে হুজুর আমি বড়ই ফল নিব, টক বড়ই নিব, আপনি ওইটাও পাবেন, টক আঙ্গুর নিব তাও পাবেন, আপনি যেই ফল চান ওই ফল চাপ পাবেন। দুনিয়ার জমিনে আপনি যদি কোনো বোরের বাগানে যান, বোর ছিঁড়তে লাগলে কাঁটার আঁচড় লাগে কিনা? আমি বোরের বাগানে ঢুকে যতবার চেষ্টা করেছি যে আজকে গায়ে যেন আমার কাঁটা টাচ না লাগে, হাজারো চেষ্টা করে আমি বাঁচিনি, রক্ত এনে বাড়াবেই। আমার আল্লাহ বলছেন তোমাদের ওই সমস্ত ফল ছিঁড়তে, ওই সমস্ত বড়ই ছিঁড়তে, ওই আঙ্গুর ছিঁড়তে কোনো শরীরে কষ্ট লাগবে না, টাচ করবে না। ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, যেভাবে চাইবা যেমনটা চাইবা, চাওয়া মাত্রই তোমার সামনে আমি আল্লাহ হাজির করে দেব। আচ্ছা, আল্লাহ আরো মজার কথা বলছেন, আপনার কষ্ট হয় কোনো? আমি আপনাদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াবেন, কারা দাঁড়াবে, কয় দল হয়ে দাঁড়াবে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, এইটা বোঝাতে গিয়া আল্লাহর ডেফিনেশন অনুযায়ী 3 নম্বরটা বলছিলাম, ওই 2টাও বলবো। আল্লাহ বলছেন বান্দা ওয়ালাহমিন, খালি ফল দিব না, গোশতও দেব, একদম ভুনা গোশত,
বেশি বেশি ঝাল মশলা এই সেই দিয়া সামনে দেওয়া হবে। ওয়াফাকিহা কি বলে, ওয়ালাহামিন, লাহামুন মানে গোশত, গোশত দেওয়া হবে। কিসের গোশত? বলে হুজুর মুরগির গোশত ভালো লাগে না, হাঁসের গোশত হলে ভালো হয়। কি বলেন, হাঁসের গোশত বেশি ভালো না? আল্লাহ বলছেন ওয়াফ লাহামিন তয়রিন, তোমাদেরকে পাখির গোশত দেব, হাঁসের গোশত দেব। খালি হাঁসের গোশত না, কোন হাঁস নিবা? ওয়া লাহামি তয়রিন মিম্মা ইয়াশতাহুন, যেই পাখি চাও সেই পাখির গোশত দিব, যেই হাঁস চাও সেই হাঁসের গোশত দিব। বলে হুজুর আমি একটু কয়েল পাখির গোশত চাই। ছোট ছোট কয়েল পাখিগুলো ভাইজে নিয়ে মুখের মধ্যে দিয়ে চাবাইতে খুবই মজা। কি মজা লাগে না? একটু খাইয়ে দেখবেন। কয়েল পাখিগুলো ভেজে নিয়ে একটু মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে চাবাইয়া দেখবেন কেমন মজা। আল্লাহ বলছেন বান্দা ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। তুমি খালি কল্পনা করবা যে আমি অমুক পাখি চাই, আমি রাজহাঁস চাই, আমি দেশি হাঁস চাই, আমি চুনে হাঁস চাই, আমি ওই যে উড়ন্ত হাঁসগুলো চাই, ওই হাঁসের গোশত যেটাই কল্পনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢোকা মাত্রই যখন আপ্যায়ন দেবেন, তখন ওই গোশত দিয়া মদ দিয়া আল্লাহ প্রথমেই আপ্যায়ন দিবেন। কোন সুবহানাল্লাহ। নাস্তা চলছে, নাস্তা চলছে। ইতিমধ্যে জান্নাতের সবচাইতে উত্তম একটা নিয়ামত ওয়া হুরুন ঈন, স্ত্রী আল্লাহ দান করবেন। এমন স্ত্রী যে স্ত্রীগুলো নম্র ভদ্র অবনত নয়না, যে স্ত্রী মাটির দিকে তাকায় থাকে, স্বামীর সামনে ভদ্র স্ত্রী, স্বামীর সামনে ভালো স্ত্রী, স্বামীর সামনে অবনত নয়না স্ত্রী, ওটা স্বামীর জন্য দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কোন লোক ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বক্তা যাই হোক না কেন, বউ যদি ভালো না হয় ওই লোকের চাইতে হতভাগা কেউ থাকতে পারে? যার বউ কথা শোনে না, যার বউ স্বামীর কোনো মূল্যায়ন করে না। বহু বউ এমন আছে স্বামীর সঙ্গে মাঝের মধ্যে মারামারিও করে, এমন বউ আছে না নাই? তানরে আছে নাকি? আহা, বলে হুজুর আপনি কি কথা শুনাইলেন, একবারে যে মনের কথা শুনাইলেন। সম্মানিত মা বোন, খুব হুঁশিয়ার, খুব সাবধান। জান্নাতি মেয়েরা হবে অহুরুনিন, অবনত নয়না স্ত্রী, যাদের মস্তক হবে নিজ দিকে, স্বামীর সামনে গিয়া ভদ্রভাবে দাঁড়াবে। আল্লাহ পাক বলছেন এরা দেখতে কেমন হবে? কামসালিল লুলুইল মাকনুন, এরা দেখতে হবে এত সুন্দর, ঝিনুকের মধ্যে রক্ষিত মুক্তা। সাগরের মাছ থেকে ঝিনুক কুড়িয়ে আনলে ওই ঝিনুকের মধ্যে মুক্তা যেমন সুন্দর, এই মেয়েগুলোর চেহারা ওর চাইতো সুন্দর। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি মেয়েগুলো তাদের গায়ের রংটা এমন হবে। আমার ভাইরা, এই যে দেখছি বাল্ব, এই বাল্বকে যদি কাপড় দিয়ে জড়িয়ে দিই, 2টা 3টা 4টা কাপড়, তারপরেও কি এর লাইট আমরা বাহির থেকে দেখতে পাবো না? এর আলো আমরা দেখতে পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেয়েদের গায়ের রং এমনই করে দিবেন, গায়ের রঙের এই লাইটটা এত তেজস্বী সম্পন্ন হবে, ওই জান্নাতি মেয়েগুলোর গায়ে আল্লাহ পাক 70টা কাপড় পরাইয়া দেওয়ার পরেও ওদের গায়ের রং কাপড়ের ভিতর থেকে বেরিয়ে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার স্ত্রীগুলো যে কত রকমের, কারো বউ কাইলা, কারো বউ বাইটা, কারো বউ টেপা, আছে না নাই? এই কথা কয় না কা? পৃথিবীর মেয়েরা এত নোংরা কিছু অবস্থায় আছে, 3 দিন 5 দিন 10 দিন কিছু নোংরা পিরিয়ড আছে, ওই পিরিয়ডে বউ কাছে আসলেও কাছে নিতে মন চায়। কথা বলেন না কা? একটা নিষিদ্ধ পিরিয়ড আছে না মেয়েদের, কিন্তু জান্নাতের ভিতরে কোনো নিষিদ্ধ বলে কিছু থাকবে? জান্নাতের ভিতরে সবগুলো বৈধ, বৈধ ছাড়া কিছু নাই। আপনি যা চাবেন সেখানে তাই আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করবেন। এক লোক বলছে হুজুর আমার হুঁকা খাওয়ার অভ্যাস, ওইটা কি পাবো? হুঁকা এখন তো হুঁকা ছেলেরা বুঝবে না। ডাল ডাল, ইয়েস, পলিথিন। এই পলিথিন আপনারা দেখছেন, পলিথিন খাওয়া কি বুঝেন? পলিথিন
কি তানোরের লোক বুঝে না পলিথিন খাওয়া, আঠা খাওয়া বুঝে, আঠা খাওয়া। কি আশ্চর্য, ক্লাস 6, 7, 8-এ পড়া মেয়েরা, ছেলেরা তারা এখন পলিথিন খাওয়া শিখেছে, আঠা খাওয়া শিখেছে, সাদা পানি খাওয়া শিখেছে, তারা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আজকে বাংলাদেশ জানি এক ভয়ানক এক দুরবস্থার মধ্যে পড়ে গিয়েছে। কি বাপ, কি বেটি, কি ভাই, কি বন্ধু, সবাই জানে এই নেশার মধ্যে জড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মানুষ গিয়ে দাঁড়াবে কয় দল হইয়া? জোরে বলেন। 1 নম্বর কোন দল? 2 নম্বর কোন দল? 3 নম্বর সাবিকিন। 3 নম্বর, এই সাবিকিনদের ডিফিনিশন আল্লাহ দেওয়ার আগেই বলছেন, এরা আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি এদেরকে আপ্যায়ন করাবো মদ দিয়া। কি দিয়া? যখন মদ দিয়ে আপ্যায়ন করা হবে তখন তাদের সামনে আস্তে আস্তে করে হুরুন ইন, অতীব অবনত নয়না স্ত্রী আসবে। একজন পুরুষের জন্য স্ত্রী হবে 70টা। কয়টা? এই কথা বলেন, কয়টা? বলে হুজুর এতগুলা বউ আমি কি করব? একটা বইয়ের ঠেলাই তো বাঁচি না। হ্যাঁ, এক বইয়ের জ্বালাই ওর ঈদের বাজার করে দেওয়া শেষ পর্যন্ত না পেরে ওকে আমি নিজেই পাঠাই, যা বাজারে যা, তোর পছন্দ মতো বাজার করে নিয়ে আয়। আর জান্নাতের মধ্যে 70টা স্ত্রী, এর জ্বালা কত যে কঠিন হবে। না না না, সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেইটা হলো 1 নম্বর হলো ইমরাতুন সালেহা, একটা ভালো স্ত্রী, একটা সতী সাধবী স্ত্রী। যে স্ত্রী ভালো, এই স্ত্রী স্বামীর পছন্দকে মূল্যায়ন করবে। স্বামী যেটা বলবে সেটাই মেনে নেবে, স্বামী যেটা পছন্দ করবে সেটাই পছন্দ করবে। জান্নাতি স্ত্রীদের নিজস্ব কোনো কথা নেই, শুধু স্বামীর খেদমতেই তারা থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীদের গায়ের রং কি বললাম? ধলা না, এমন গায়ের রং হবে যে চারিদিকে যদি গায়ে যদি 70 পরল কাপড় দিয়ে পেঁচানো হয় তবুও তার গায়ের রং ওই কাপড়ের ভিতর থেকে বেরিয়ে আসবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবারে আমি অনেকখানি গ্যাপ মেরে আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব, কারণ আমার টাইম তো খুব বেশি অ্যালাউ করবে না। নির্ধারিত সময়ের মাঝেই আমাকে দেখে নিতে হবে। জান্নাতীরা অলরেডি সাহাবিকিনেরা পৌঁছে গেছে, এরা জান্নাতে চলে গেছে। কারা এরা? এ ব্যাপারে হাদিস, লিশাহিদি ইনদাল্লাহি তাআলা সিত্তু কিসালিন ইউগফারু লাহু ফি আউয়ালি দুফা ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ ওয়া ইউজারু মিন আযাবিল কবর ওয়া ইউমানু মিন ফাজিল আকবার ওয়া ইউজাউ আলা রাসি তাজাল ওয়াকারিল ইয়াকুতাউ কাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইউজাওয়াজু সিনতাইন সাবিনা জাওজাতা মিনাল হুরিন ওয়া ইউশাফাউ সাবিনা মিন আকরাবা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হাদিসের অর্থ একটু পরে বলি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো জান্নাতীরা জান্নাতে কিন্তু শান্তি পাচ্ছে না। বউ পাওয়া গেল, জান্নাতের অফুরন্ত নিয়ামত পাওয়া গেল। জান্নাতে বসার জন্য প্রথমে যে চেয়ার দেওয়া হবে, এই যে চেয়ারে আমাকে বসতে দিয়েছেন, আমি কথা বলছি, পাশে মেহমান বৃন্দ 2 পাশে চেয়ারে বসে আছেন। এই চেয়ারে যে এক একটা পায়া আছে, এক একটা চেয়ারের 4টি পায়া আছে না, 4টে খোরা। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের চেয়ারের একটা খুরার দাম এই পৃথিবীকে 10 বার বিক্রি করলেও হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের এলাকায় ফকির মানুষ আছে না, ফকিরনি ভিক্ষা করে আছে না? ফকিরনি যারা, ফকির যারা, আমরা তো বলি এরা সবচেয়ে দরিদ্র মানুষ গ্রামের, ঠিক কিনা? গ্রামের সবচেয়ে দরিদ্র মানুষ ভিক্ষা করে খায়। এর ধন সম্পদ যেই রকম হবে, আখিরাতে সবচাইতে সাধারণ জান্নাত যেই মানুষটিকে দেওয়া হবে, জান্নাতীদের মধ্যে সবচাইতে নিম্নমানের জান্নাত যাকে দেওয়া হবে, ওই জান্নাতে ওই মানুষকে সম্পদ দেওয়া হবে কতখানি? এই পৃথিবীকে 10 বার বিক্রি করলে যা সম্পদ, তার চাইতে বেশি সম্পদ জান্নাতের নিম্নমানের ব্যক্তিকে আল্লাহ দেবেন। আস্তে কোন সুবহানাল্লাহ। মনে হয় কিচ্ছু বুঝেন নাই। রাজশাহী সাহেব বাজার 1 কাঠা জমি কিনতে ওই দোকানগুলোতে কত টাকা লাগবে? হ্যাঁ,
1 কোটি টাকা পাবেন না। সাহেব বাজারে কোনো হিসাবই নাই, বলে কত দাম নেবেন, বলে 10 কোটি, বলে চলো আমাকে লিখে দাও 5 কোটি, চলো আমাকে লিখে দাও 2 কোটি, চলো আমাকে লিখে দাও। বিক্রি করার লোকই পাওয়া খুব কঠিন, টাকার কোনো প্রশ্ন নেই। আমার ভাইয়েরা, ঢাকাতে যদি আমরা যাই দাম আরো বেশি না? এই ঢাকার এই আপনার গুলশানে, বনানীতে, ওই জায়গাগুলো তো জমির দাম আরো কি বেশি না? আমরা এইভাবে পৃথিবীর বড় বড় শহরগুলোতে গেলে সেখানে জমির দাম আরো বেশি। যদি 1 কাঠা জমির দাম এত হয়, এমন গোটা বিশ্ব জগৎ 10 বার বিক্রি করলে যা সম্পদ, তার চাইতে বেশি সম্পদ জান্নাতে একটা গরিব মানুষকে আল্লাহ দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরেও লোকটা শান্তি নাই, ওই জান্নাতি মানুষটার মনে জানি কেন তৃপ্তি নাই। দুনিয়ার কেউ না বুঝলো, বুঝেন কে? জান্নাতে অসংখ্য নিয়ামত, জান্নাতের স্ত্রী, জান্নাতের অফুরন্ত বিল্ডিং, এরপরেও লোকটা কেন জানি কিসের অভাব উপলব্ধি করে। আল্লাহ পাক বুঝার পর সঙ্গে সঙ্গে একটা নোটিশ লিখবেন। এক নোটিশে জান্নাতে সমস্ত মানুষগুলোকে, সব জান্নাতীগুলোকে আল্লাহর সামনে ডেকে নেবেন। আমার ভাইরা, জান্নাতি সমস্ত মানুষগুলো এবার আল্লাহর সামনে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। এবার কি হতে চলেছে? লিল্লাহি তাকবীর। কই প্রধান মেহমান কই? জি, 5 আসে, আর 5 মিনিট কথা বলবো। কি সুযোগ হবে? প্রধান মেহমানকে বসে রেখে আর 5 মিনিট কথা বলবো। ভালো আছে। ওয়েলকাম, বারাকাল্লাহু হায়াতাকা, জাওয়াদাল্লাহু তাকওয়া ওয়া গাফারা জামবাকা ওয়া ইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। চিৎকার দিয়ে বলেন আমিন। কি ভাইয়ের জন্য দোয়া করব না? আমিন। এত ধীরে কেন? জোরে কর না আমিন। জান্নাতের সমস্ত মানুষগুলো এবার আল্লাহর সামনে। কার সামনে? এটাই হচ্ছে দিদারে এলাহি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। মানুষ পৃথিবীতে যত কিছু দোয়া করে, তার মধ্যে একটা দোয়া করে, আল্লাহ কিয়ামতে, আখেরাতে, জান্নাতে তোমার সঙ্গে আমাদেরকে মোলাকাত করে দিও। এই দোয়া আমরা করি না? আমার ভাইয়েরা, এখানে কি হবে, কি কথা বলা হবে, আল্লাহ কোন ভাষণ দিবেন, ওইটা বলার মতো টাইম নাই, পিরিয়ড নাই। তবে আল্লাহর সঙ্গে কথা যখন শেষ হয়ে যাবে, আল্লাহর জান্নাতি মানুষগুলো এবার আপন আপন বাড়ির দিকে ফিরে যাচ্ছে। ভাইয়ের আমার কান লাগাবেন, মা বোন কান লাগাবেন। জান্নাতি সব মানুষগুলো এবার আপন আপন গৃহের দিকে যায়। নিজ বাড়িতে যখন ঢুকে বলে, নিজ নিজ বাড়িতে স্ত্রী আছে কতজন করে বললাম? কতজন? 70 জন স্ত্রী আপন আপন বাড়িতে রয়েছে। এই স্ত্রীগুলো স্বামীকে দেখে দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে খিল লাগাবে। লোকটি তখন চিৎকার মারবে, সানেয়া, রহিমা, ফাতেমা, আসিয়া, দৌড়াও কেন, খিল মারো কেন? ওরা চিনতে পারে নাই, কেন জানি কি হয়ে গেল। ওরা কণ্ঠ দেখে এবার বুঝতে পারবে এটা তো আমাদেরই স্বামী। ওরা বের হয়ে আসবে, দরজা খোলার পর স্বামীর দিকে তাকায় আছে অপলক দৃষ্টিতে। স্বামীকে বলবে, স্বামী আমি আপনারে চিনতে পারি নাই, চেহারা বুঝতে পারি নাই। আপনার চেহারা কেমনে এত সুন্দর হলো? কোন বিউটি পার্লারে গিয়েছিলেন? কোথায় থেকে মেকআপ করে আসলেন? এত সুন্দর করে কে সাজাইয়া দিল? তার মানে আল্লাহর সঙ্গে যখন দিদার রয়েছে, ওই দিদারের সঙ্গে সঙ্গে চেহারা এত সুন্দর হয়েছে, চেহারা এমন মেকআপ করার মতো হয়েছে, এত সুন্দর করে সাজানোর মতো হয়েছে, যা গোটা পৃথিবীর সব সৌন্দর্য ওখানে ফের। আল্লাহু আকবার। কোন কারণে এত সুন্দর চেহারা হলো? আমার ভাইয়েরা, স্বামীকে প্রশ্ন করবে স্ত্রীরা। এবার এই উত্তর স্বামী দিতে পারছে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্ত্রীর কাছে জবাবটা শোনাইয়া দেয়। জেসে আম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি স্ত্রীগুলোকে শোনাইয়া দেয়, ও জান্নাতি মেয়েরা, তোমাদের স্বামীরা পৃথিবীর জমিনে যে আমল করেছিল, আমি আল্লাহ আমাকে রব মানতে গিয়া ওরা জেলখানায় গিয়েছে। আমি আল্লাহ আমাকে রব মানতে গিয়া ওদেরকে পুলিশের রিমান্ডে যেতে হয়েছে। আমি রব আমাকে
রব মানতে গিয়া ওদের চাকরিচ্যুত হতে হয়েছে, আমি রব আমাকে রব মানতে গিয়া ওদেরকে আজীবন জেলখানায় থাকতে হয়েছে, আমি রব আমাকে রব মানতে গিয়া ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়েছে। তবুও বাতিলের সঙ্গে, বামপন্থীদের সঙ্গে, স্বৈরাচারের সঙ্গে কখনো এরা আপোষ করে নাই। নিজের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে হলো এরা এই আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য চেষ্টা করেছে। আর এমন আমলের কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই জান্নাতের ভিতরে স্থান দিয়েছি। খালি স্থান দিয়ে নাই, আমার সঙ্গে দিদার করে দিয়েছি। আমার দিদারের সঙ্গে সঙ্গে ওদের চেহারা এই পৃথিবীর সকল সৌন্দর্যের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি। আমার ভাইয়েরা, আমরা কি আল্লাহ সেই জান্নাত পেতে চাই? কথা বলেন, পেতে চাই? তাহলে এক নম্বর দল হলো সাবেকিন। এরা যারা সামনে থাকবে, এরা কারা? যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, আল্লাহর দ্বীনকে বিজয় করে দেওয়ার জন্য তাদের কথা, তাদের বক্তৃতা, তাদের বিবৃতি, তাদের সম্পদ, তাদের সকল যোগ্যতাকে কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, এরাই হবে সাবেকিন, এরাই হবে মুকাররবিন, এরাই হবে বিনা হিসাবে জান্নাতি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আমরা কারা কারা আছি? দুহাত উঁচু করে আল্লাহরে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন।